আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন। এই যে দেখেন আমি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে এখন দেখেন এই যে নাস্তা করতে বসছি। তো আসলে আমার বাসায় আজকে নাস্তা বানানোর কোনো দিকই ছিল না, নাই গ্যাস নাই কারেন্ট। তো সেই জন্য আর কি এই যে দেখেন আজকে বাইরের নাস্তা করতেছি। তো বাইরের নাস্তা আমার একদমই ভালো লাগে না, কারণ রুটি যেমন তেমন হোক কিন্তু এই যে ভাজিটা আমার একদমই ভালো লাগে না। তো ঠেকা পড়ে খাইতেছি দেখেন। আর টেবিলে খাইতে বসা মাত্রই কিন্তু অলরেডি কারেন্ট চলে গেছে। তো তারপর শেষে আমি এই যে দেখেন এইখানে খাটের উপর চলে আসছি। কি আর বলবো, এতই সমস্যা করে আজকাল কারেন্টে, তা বলার মতো না। যখন তখন হুট করে চলে যায় কারেন্ট, এই অবস্থা। বিগত দিনে কোনো কারেন্ট এরকমের সমস্যা করে নাই, তো ইদানিং করতেছে। তো যাই হোক, আমার রান্নাবাড়া সব কিছুতেই কিন্তু কারেন্টে চলে। আমার ইন্ডাকশন ওভেন, তো আমি সেটাই রান্নাবান্না করি। তো কালকে আমার মিটারে টাকা ছিল না দেখে লালবাতি জ্বলে। তো এই শেষে বাধ্য হয়ে কিন্তু সকালবেলা নাস্তা আনা হয়েছে। তো এখন সবারই খাওয়া একদম শেষ। এই যে আমি এখন খাইতেছি একে একে, খাওয়া দাওয়া করে তারপর শেষে আমি আবার রান্নাবাড়ার কাজে চলে যাব। তো আজকে মূলত আমার এইটা নিয়ে ভিডিও, যে আজকে কি রান্না করব সেটি হচ্ছে মূল কথা। আর আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখার আগে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা। তো এখানে খাটের উপরে বসে বসে খাবার খাচ্ছিলাম, আর এই যে দেখেন বাইরের দৃশ্য দেখছিলাম। তো খাবার যেমন তেমনই হোক, আজকে আর চাও খেতে পারবো না। তো আমার মিটারে টাকা ঢুকাবে, 10টা বাজে খুলবো দোকান। তো সেখান থেকে টাকা ঢুকালে তারপর শেষে আমি আবার কাজকর্ম শুরু করব। তো আমার প্রিয় ভাই বোনের, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি আমাকে একটু কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি, নতুবা আমার সম্ভব হয় না, কারণ আমি খুবই ব্যস্ত একজন মানুষ। কারণ মানুষ কি মনে করে আসলে জানি না, আমি খুবই ব্যস্ত কারণ এত বড় একটা বাসা, সব কিছু আমার একার হাতে করতে হয়। আমি সারাদিন কাজ করতে করতে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলেও আমাকে দেখার মতো কেউ নেই। তারপর আমার আবার সেই অসুস্থ অবস্থায় উঠে কিন্তু আমার কাজ করতে হয়, রান্নাবাড়া করতে হয়, নতুবা আমার ঘরের সবাই না খেয়ে থাকতে হয়। এই হয়েছে আমার অবস্থা। আর এই যে দেখেন এইখানে কিছু শাক আনা হয়েছে, লাল শাক বললি আমরা এটাকে, কিন্তু আসলে এটা লাল শাক না, এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাক যখন একটু ছোট ছোট হয়েছে না, তখনই উঠাইয়া নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো শাকটা দেখে ভালো হবে না, আমি দেখেই বুঝতে পারছি। আর যেহেতু আমি শাক সম্বন্ধে একটু আমার ভালো আইডিয়া আছে কেনার ব্যাপারে, তারপরে জানার ব্যাপারে, কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু এইটা সে মোটেই একদম চিনে না। সে শাক চিনে না, শাক সবজি এগুলো সে কিনতেই পারে না, মাছ মাংস ছাড়া সে শাক সবজি কিনতে পারে না। তো সেটাই বলছিলাম, আর এখানে আমি শাক কাটাকাটি করছিলাম। তো শাক বলেন আর রান্না বলেন, এটা কিন্তু আমি কারো হাতে কোনো দিনও আমি দেই না, সব আমারটা আমি করি, কারণ এটা আমার কারোটাই পছন্দ হয় না। এই শাক আমি বসে বসে সুন্দর করে একা হাতে একটা একটা করে এতগুলো শাক আমি সুন্দর করে বাছবো। আর এই যে দেখেন শাকের যে এই আঁশটা, এটা কিন্তু অনেকেই ফেলে না। তো আমার এটা ফেলতে হবে, তারপর সুন্দর করে তারপর শেষে আমার শাকগুলো বাছতে হবে, তারপর ধুইতে হবে, তারপরে কাটতে হবে। আর অনেকেই কিন্তু আগেই কেটে ফেলে না, এটা আসলে ঠিক না। তো এই যে যত্ন সহকারে কাজ, এটা কিন্তু অন্য লোক করবে না, আমি যেভাবে করব। আর এখানে দেখেন আমি ভাত বসাইতে আছি। তো চালগুলো আমি আগেই ভিজিয়ে রাখছিলাম। ভাতের চাল আগেই ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা একটু জরজরা হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। যেহেতু আমার একটু সমস্যা রান্না বাড়ায়, তো সেই জন্য আমি চালটা আগেই ভিজিয়ে রাখি। আর ভিজিয়ে রাখলে দেখেন ময়লাটা কিভাবে কেটে যায়, একদম উঠে যায়। তো আমি এইটাই করি, সবসময় আমি এইটা করি। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখেন আমি এই চালগুলাকে কয়বার ধুইলাম, যতক্ষণে সাদা পানি বের না হয় ততক্ষণ আমি ধুইতেই থাকি। এই হয়েছে আমার অবস্থা। আসলে এই জন্যই আমার আর কি কারো কাজ পছন্দ হয় না। আর এই শাকগুলোকে আমি খুব সুন্দর করে ধুইছি। এখন এই শাকগুলোর পানি ঝরবে, তারপর শেষে কাটাকাটি করব। আর এই যে দেখেন আজকে ডাল বসাইছি, একদম অল্প করে ডাল বসাইছি। আর কিন্তু নাই, টমেটো নাই যে টমেটো দেব। আর টমেটো ছাড়া আমি ডাল রান্নাই করতে পারি না। তো আজকে আমার যেহেতু টমেটো নেই, তো তারপর ডাল রান্না একটু করতেই হবে। আর আমি সবসময় একটু ডাল বলেন যা বলেন একটু কমই রান্না করি। যে কোনো জিনিস আপনি কম তৈরি করবেন, দেখবেন অনেক স্বাদ লাগে। এটা আসলে কি, কম যে জিনিসটা তৈরি করি ওইটার না আসলে সব কিছু মশলাপাতি এগুলোর মাপগুলো ঠিক রাখা যায়। যেহেতু আমরা শহরে থাকি, আমরা মানুষ কম, কম জিনিস সবসময় তৈরি করি, এইটাই আমাদের আর কি কথা।
তো আর গ্রামের বাড়িতে বা মনে করেন যাদের ফ্যামিলিতে বেশি লোক তারা কিন্তু আসলে রান্না করে, অনেকগুলো রান্না করলেও কিন্তু ওই তরকারি আর পাতিলে থাকে না, কারণ অনেক মানুষ একটু একটু নিলেও সব খাওয়া হয়ে যায়, তাতে রান্না ভালো হোক আর খারাপ হোক। আর আমরা হয়েছি কম মানুষ, আমাদের মনে করেন একটু কম যদি মজা করে রান্না করি তাহলে ওইটাই আমাদের বেস্ট খাবার হয়, এই আর কি। আর পাতিলে আর থাকে না, বাসি হয় না, ফেলানো যায় না, যেহেতু আমরা এত এত দামের জিনিস আমরা তো সব কিছুই কিনে খাই, আমাদের কোনো কিছুই কিন্তু খেতে হয় না, এই হয়েছে আমাদের অবস্থা। আর এইদিকে আমি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘর মোছামুছি করতেছি। একদিকে চুলার উপরে আমার রান্না আছে হইতেছে, অন্যদিকে একটু মোছামাছিও করতেছি। তো আমি সবসময় এই কাজটা করি, যেহেতু আমাদের লাকড়ি দিয়ে তো আর রান্না না যে চুলার পাশে বসেই থাকতে হয়, যে কোনো জিনিস বলেন, ভাত বলেন, তরকারি বলেন, চুলায় উঠাই দিয়ে তারপর কিন্তু সব কাজ করা যায়। তো ফাঁকে ফাঁকে আবার ওই কাজটাও করতেছি, এতে কিন্তু কাজের অনেকটা সাশ্রয় হয়। তো এই যে কথা। আর এই যে দেখেন ডালটা রান্না করতেছি, আমার টমেটো নাই, একদমই ভালো লাগতেছে না, তো ডালটা আমি এখন তেলে দেব। এই যে এখানে রসুন, পেঁয়াজ সব কিছু কুচি করে নিয়েছি আমি। আর শাক ভাজি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি সব কিছু। আর শাক দেখেন এক পাতিলে শাক হয়েছে, আমি এখন বলতেছি আল্লাহ এত শাক কে খাবে। তো এক আঁটি আনলেই হয়তো, কিন্তু 2 আঁটি নিয়ে আসছে। আমি আসলে এখন এইটার কি করব, আমি চুলার উপর একটু ভাপ দেবো, দিলে না হালকা একটু ভাপ দিলে শাকটা যখন একটু কমবে না, তারপরে উঠাই আমি তেলে দেবো। তেল দিলে কী হয়, তাহলে তেলের পরিমাণ, পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু অনুমান করা যায়, প্লাস লবণটাই হয়েছে মেন। অনেকগুলো শাক বুঝে অনেক লবণ দিলাম তখন কিন্তু আবার খাওয়া যায় না, তো সেই জন্য একটু হালকা ভাপ দিলে হয় কি আমার কড়াইয়ের ভিতরেও আটবে আর আমার সব কিছুরই সুবিধা হবে। তো সেই জন্য এই যে দেখেন আমি, আর এখানে দেখেন আমি শুকনা মরিচ টেলে নিয়েছি, আমি আলু ভর্তা বানাবো আজকে, আলু ভর্তাও করব, আর এই যে শাক ভাজি করব, আর অল্প একটু মাংস রান্না করব আমার ছেলের জন্য। অল্প তো না, তারপরে যাই হোক 3 বেলা খাবে, তো সেই আন্দাজ পরিমাণে আর কি রান্না করব। তো এখন আমি এখানে ডালটারে তেলে দেব। তো ডাল যেহেতু ঘন ঘন করছি, একবেলা চলবে, তারপরে যদি একটু থাকলে থাকবে, না থাকলে নাই, এই হয়েছে অবস্থা। বেশি ডাল রান্না করলে বলে কয়দিনের ডাল রান্না করছো। তো আমার ভিডিও কীরকম হইতেছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের সাথে অ্যাড হইতে পারি, আপনাদেরকেও একটা ভালো কমেন্ট করতে পারি। একটা কথাই আছে যে মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আসলে এটা দুনিয়ারই রীতি। তো আমি হয়তো বা অনেক সময় অনেক ব্যস্ত থাকি, বা কমেন্ট করলে একটু আমার অনলাইনে আসতে একটু দেরি হয়, যেহেতু আপনারা দেখেন যে আমার এই এত বড় ফ্ল্যাট বাসা, এগুলো সব কাজ আমার নিজে একার হাতে করতে হয়, এগুলো আমার কোনো লোক নেই। আমি চিন্তা করি যে আমি একটা লোক রেখে যে টাকা দিব, সেই টাকা যদি না দেওয়া যায় তাহলে আমার একটু সাশ্রয় হয়, তো সেই জন্য। আর এই যে ডালের সাথে কে কে শুকনো মরিচ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু শাকের সাথেও এই শুকনো মরিচ খেতে অনেক পছন্দ করি, তো সেই জন্য আজকে অনেকগুলা মরিচ কিন্তু আমি তেলের উপরে তেল নিয়েছি। আর এই যে দেখেন আমার তেলও কিন্তু শেষ, এখন মাংস রান্না করব, যে তেল আছে সেটা দিয়ে মাংস রান্না করব। এই হয়েছে আসলে মূলত আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও করি তারা কিন্তু মূলত সব কিছুই জানি বা বুঝে শুনে করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, এই কিন্তু অনেকেই আছে। আর প্লিজ আমার এই ভিডিওটা যারা যারা আমার যে সমস্ত মা বোনেরা যারা আমার ছোট বড় যারা দেখতেছেন, প্লিজ খারাপ কোনো মাইন্ডে নেবেন না, কারণ আমি এখানে যে সমস্ত কাজ করতেছি সবই কিন্তু আমার ডান হাত দিয়ে করতেছি। আপনারা বলবেন না যে আমি বাম হাত দিয়ে কাজ করছি, বাম হাত দিয়ে খাচ্ছি, আসলে কিন্তু এটা একদমই মোটেই ঠিক না, কারণ এটা হচ্ছে ক্যামেরা। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আর ভিডিওটা আজকে বড় করব না, কারণ শরীরটা খুবই খারাপ। আর কালকে কিন্তু আমার এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, কিন্তু সব কিছু রেডি ছিল, কিন্তু আমি ছাড়তে পারিনি। আমার শরীর এত খারাপ ছিল যে আমি মানে নিজের কোনো ছিল না, মানে শুয়ে আছি এরকমের একটা অবস্থা হয়েছিল কালকে আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন মাংসটা আমি রান্না করতেছি আমার ছেলের জন্য, তো এখন ডেকে দিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সবাই রোগ মুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।